সবাই কেমন আছো বন্ধুরা? তোমাদের সবাইকে মৌসুমি ডেইলি লাইফ ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। দেখো, ঘরে এসে দেখছি এই ম্যাডাম কিভাবে শুয়ে আছে। মাটিতে পড়ে আলমারিটাকে জড়িয়ে নিয়ে শুয়ে রয়েছে। ও কিন্তু বেশিরভাগ ও দাদার পাশে গিয়ে শুয়ে থাকে, মানে দাদা যদি না ওঠে দাদার পাশে শুয়ে থাকে। এবার আজকে দাদা উঠে পড়েছে তাড়াতাড়ি, তাই আর সে খাটে শুলো না, সে এসে নিচে শুয়ে রয়েছে। আমি ওদিকে কাজ সারতে গেছিলাম আর এসে দেখি নেই কাণ্ড করছে। যাই হোক, কাজ সারতে সারতে দেখো হঠাৎ বাইরে এসে দেখছি আমাদের এই সামনের এই রাস্তাটা হচ্ছে আজকে। ওই সাইডের দুটো রাস্তা কিন্তু আগেই হয়ে গেছে, দুটো না অ্যাকচুয়ালি তিনটে। আমার এই সাইডের বাড়ির এই সাইড দিয়ে একটা রাস্তা আছে, আর ওই এই দিকে একটা রাস্তা চলে গেছে, আর ওই সাইডে তোমাদেরকে তো অনেকবারই দেখিয়েছি। তো এই রাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে আগেই করা হয়ে গেছিলো, কিন্তু এই দিকের রাস্তাটা তোমরা আগের ভিডিওতেও দেখে থাকবে যে খুব এবড়ো খেবড়ো ছিল, একদম ভালো কন্ডিশনে ছিল না রাস্তাটা। তো তোমরা দেখছো, দেখো পেছনের রাস্তাটা দেখেছো কেমন ছিল। তো ওর জন্য দেখলাম যে আজকে দেখলাম যে বাহ, ওই দিকে রাস্তাটা হচ্ছে, বেশ ভালো লাগলো। আর এই দেখো ঘরে এসে আবার মানে ওই ভিডিওটা করে এসে আমি যখন ঘরে ঢুকেছি, এসে দেখি ইনি কোথার থেকে একটা দড়ি জোগাড় করেছে। আর সেই দড়িটাকে নিয়ে ইনি যে কি মনে করেছে কে জানে, দেখো কিভাবে চাবাচ্ছে, মানে দু হাত দিয়ে ধরে সেই দড়িটাকে সে চাবিয়েই যাচ্ছে। মানে এটা একটা নতুনত্ব খেলা তার, সে পেয়ে গেছে। আর আমি কিছু বলছি, দেখো আমার দিকে তাকিয়ে রয়েছে, আবার আমি নিয়েছি, খচে গেছে, আবার আমার থেকে কেড়ে নিয়েছে। তা সে তো এখন খেলায় মত্ত। চলো ওইদিকে যাই, দেখি আর কি হচ্ছে ঘরে। আর এই দেখো বেডরুমে এসে দেখছি তার মানে দাদা রেডি হচ্ছে, মানে জ্যাসের দাদা রেডি হচ্ছে। মানে ছেলে আজকে যাবে হচ্ছে একটু ফিস্টে। তার স্যার, ফিস্ট অ্যাকচুয়ালি বলা যায় না এটাকে, তার স্যার বায়োলজি স্যার তাদেরকে প্রত্যেক বছর এই শীতে একদিনকে একটা হল বুকিং করে, আর সেখানে নাচ গান আবৃত্তি যা যা হওয়ার হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, তার সাথে তাদেরকে খাওয়ায় বিরিয়ানি, তাও আবার দাদা বৌদির। তো দাদা স্যার এটা প্রত্যেক বছরই করে, তো এই বছরও করেছে। আর এই দিকে দেখো ছেলেকে তার বাবা একদম সুন্দর করে রেডি করে দিচ্ছে, একদম সানগ্লাস পরিয়ে সুন্দরভাবে রেডি করে দিয়েছে, একদম নতুন ড্রেস দিয়ে। ছেলেটা মানে এখনও সেইভাবে রেডি হতে পারে না বলবো না, করতে চায় না। মানে স্কুল যায় যে চুলও আশ্রয় না, তোমরা দেখে থাকবে, নাও মুখে ক্রিম মাখে, ওকে জোর করে এগুলো করাতে হয়। আর ওইদিকে তো ছেলে বেরিয়ে গেছে, আর এইদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। এটা কি করছি বলো তো? আজকে করেছি হয়েছে মানে যত ধরো চোকলা আছে, পটলের চোকলা, আলুর চোকলা, মানে এই যে চোকলাগুলো যেগুলো, সেগুলোকে সব সিদ্ধ করেছি, করে আজকে এটা বাটা করব, ঠিক আছে। আর সত্যি কথা বলতে কি, এই বাটাটা ভাত দিয়ে খেতে এত ভালো হয়েছিল, জাস্ট একটু রসুন ফোড়ন দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কাটা আর কাঁচা লঙ্কা আর তোমার রসুনটা না একদম বাটার বেটে নিয়েছিলাম, আর কালো জিরে ফোড়ন দিয়ে জাস্ট এটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে একদম দেখো এরকম মাখা করে ফেলেছিলাম, শুকনো মাখা। আর এই বাটিটা জানো তো আমি ভুটান থেকে কিনেছিলাম, খুব সুন্দর বাটিটা কিন্তু দেখতে। আর এই দেখো একদম রেডি, মানে গরম গরম ভাত দিয়ে সত্যি অপূর্ব হয়েছিল এটা খেতে, মানে বলার মতন নয়। তোমরা কখনো বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারো, খুব ভালো হবে খেতে। আর খেয়ে কিন্তু আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে যে এটা কেমন হয়েছে, আমি গ্যারান্টি দিতে পারি ভীষণ ভাল লাগবে। আর তারপরে এই দেখো শান্তনু এনেছিল চিংড়ি মাছ, মানে গলদা চিংড়ি এনেছিল। তো আমি একদম পোস্ত টোস্ত বেটে মালাইকারির মতন চিংড়ি মালাইকারি করেছিলাম। আর এই দেখো এটা দুধ দিয়ে করেছি, খুব ভালো হয়েছিল। তো এটাই আজকে করেছিলাম, বেশি কিছু আজকে রান্না মানে করিনি, দুটোই এত সুন্দর
মানে ডিশ যে এই দুটো দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর ডাল তো আমাদের কমন, ডাল আর ভাজা হয়েছিল। আর এই দেখো, এই ব্যাগটা আমি রেডি করেছি। এই ব্যাগটা কেন রেডি করেছি জানো? কারণ হচ্ছে আমার মা আজকে যাবে হচ্ছে ছোটো মাসি বাড়ি, আর সেখান থেকে যাবে হচ্ছে অযোধ্যা। অযোধ্যা বলতে অযোধ্যা রাম মন্দির। তার ওখান থেকে যাবে বেনারস, কাশী, মানে এগুলো সব মা মাসিদের সঙ্গে ঘুরতে যাবে। আর তোমাদের তার সাথে নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে। ঠিক আছে, আমি যাচ্ছি এখন মাসির বাড়ি, ছোটো মাসির বাড়িতে আমার। তো শান্তনু একদম নিয়ে যাচ্ছে। শান্তনু তাড়াতাড়ি অফিস থেকে এসে গেছিলো, তারপরে আমরা বেরিয়ে পড়েছি মাকে নিয়ে। নাহলে এই লাগেজটা নিয়ে যাওয়া খুব প্রবলেম হয়ে যেত। তো আমার মাসির বাড়ি হলো বালিতে। এর আগেও তোমাদেরকে আমি মাসির বাড়ি দোল খেলতে গেছিলাম, তখন সেইটা শেয়ার করেছিলাম। আর তোমরা জানো যে আমার মাসির বাড়ি বালিতে। তো বালি আমাদের বাড়ি যাওয়া, আমার বাড়ির থেকে যাওয়া কিন্তু খুব একটা প্রবলেম নয়, খুব মানে তাড়াতাড়ি অটোয় চলে যাওয়া যায়। কিন্তু যেহেতু লাগেজ আছে ওর জন্য শান্তনু বললো চলো আমিই যাচ্ছি সাথে। আর এই দেখো, এটা হলো দক্ষিণেশ্বর। ঠিক আছে, দক্ষিণেশ্বরে চলে এসেছি। আর এখানে কেমন জ্যাম দেখো, এই সন্ধ্যের সময়টা এখানটা সত্যি কথা প্রচণ্ড জ্যাম থাকে, মানে প্রচুর প্রচুর। আমরা ওর জন্য এই টাইমটা অ্যাভয়েড করি, কিন্তু কিছু করার ছিল না, যেহেতু শান্তনুর অফিস ছিল। আর সত্যি কথা বলতে ওর প্ল্যানও ছিল না আজকে আসার। আমি আর মাই আসবো ভেবেছিলাম, অটো করে দুজনে চলে আসবো। কিন্তু লাগেজটা দেখে ও বললো যে না চলো, তোমরা দুজনে পারবে না, আমি নিয়ে যাচ্ছি। পারবো না আবার কি, নিশ্চয়ই পেরে যেতাম। যাক গিয়ে ঠিক আছে, ও এসছে, একদিকে ভালোই হয়েছে। তিনজনে মিলে বক করতে করতে বেরিয়ে পড়েছিলাম। এই যে দক্ষিণেশ্বর এতক্ষণ পরে ক্রস করলাম, করে এই বালি ব্রিজে আমরা এখন উঠছি। এটা হলো কিন্তু পুরনো বালি ব্রিজটা। নতুনটায় উঠলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, কারণ সেটা দিল্লি বা বোম্বে রোডের ওইদিকে চলে যাবে, আর এইটা তো যাবে বালিতে। ওর জন্য এইটাই সুবিধা আমাদের ক্ষেত্রে। এই নতুন ব্রিজটা জানো তো, ছোটোবেলায় আমি অ্যাকচুয়ালি হতে দেখেছি বলাও ভুল হবে না। কারণ হচ্ছে এই যে বললাম আমার মাসির বাড়ি বালিতে, মেসো আর মাসি আমাকে দক্ষিণেশ্বরে নিয়ে আসতো ছোটোবেলায়। তো সে তখন এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে গঙ্গার এই ধারে দাঁড়িয়ে মেসো আমাকে দেখাতো যে দেখ এ দেখ ব্রিজ হচ্ছে। তো যাই হোক, এই দিকটা এলে পরে সেই পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়ে। তোমরা জানো যে আমি অ্যাকচুয়ালি বেলুড়ের মেয়ে, আমি এর আগেও অনেকবার বলেছি কথাটা। তো এখন হয়তো থাকে না বাবা মা ওইখানে, ভাই তারা এখন অন্য জায়গায় শিফট হয়েছে, কিন্তু সেই ছোটোবেলার স্মৃতি তো বলো এখানে তো ধরা থাকবেই। আর মাসি বাড়ি আছে, আমরা এই ব্রিজটা জানো তো হেঁটে হেঁটেই বেশিরভাগ পার হতাম, খুব কম হতো যে আমরা গাড়িতে পার হচ্ছি। আর মানে গাড়িতে পার হতাম যখন আমি বাড়ির থেকে আসতাম। আর মাসি বাড়ির থেকে ওখানটা হেঁটে পেরিয়ে এই দিক থেকে আমরা গাড়ি ধরতাম বেশিরভাগ। আর ওই হেঁটে পেরোবার একটাই কারণ ছিল যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ব্রিজটা দেখবো, হাওয়াটা। আর এই যে দেখো চলে এসেছি বালিতে। ঠিক আছে, তো এখানেও কিন্তু এই রাস্তাটা অনেক পুরনো, আর তার জন্য এখানটা সব সময় এরকম মানে একটা জ্যামের মতন থাকে। মানে গাড়ি যায় কিন্তু খুব আস্তে আস্তে, যেহেতু দেখতেই পাচ্ছ রাস্তাটা খুবই ন্যারো। ঠিক আছে, এটা কিন্তু প্রথম থেকেই এরকমই। আর এই যে মাসি বাড়ি চলে এসেছি, গাড়িটা আমরা পার্কিং করে দিয়েছি দেখলেই মাঠের মধ্যে। আর মাসি বাড়ি এবার ঢুকছি। একটুখানি মানে একটুখানি মেন রোড থেকে যেতে হয় মাসির বাড়িতে। আর গাড়িটা ওখানে পার্কিং না করলে না এই ভেতরটায় ঢোকানো যায়, কিন্তু আবার এখান থেকে ব্যাক করে বেরোনোটা প্রবলেম হয়ে যায়। আর এটা একটা পুকুর, কিন্তু এখানে বেশ সুন্দর সাঁতার শেখানো হয়, পুকুরটা খুব সুন্দর করে কিন্তু বাঁধিয়ে দিয়েছে। এই চলো যাই মাসির বাড়ি। এই দেখো আমাদের রাম ঠাকুর, দেখেছো মাসি একদম সুন্দর গেটের মধ্যে লাগিয়ে রেখেছে। আর এই দিকে দেখো মেসো, আর এটা হলো আমার হচ্ছে মামা।
এই মামা থাকে শিলিগুড়িতে, আমার মায়ের পিস্তত ভাই। এখন জামাইয়ের শখে দুজনে মিলে এখন গল্প জুড়েছে। জামাইকে খুব কমই পায়, তো তো যতটুকু পায় বেশ গল্প জুড়িয়েছে। যাই হোক, আজকে এখানেই রাখবো, কারণ মাসিদের সাথে একটু কথা বলবো। এখানেই তবে আমি ব্লগটাকে আজকে শেষ করছি। আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। কেমন লাগলো কমেন্টের